নমস্কার। জল আর বর্জ্য জল পরিশোধনের একেবারে মূল বিষয়গুলো নিয়ে এই আলোচনায় সবাইকে স্বাগত। চলুন এই গোটা বিষয়টা খুব সহজ আর মজাদার একটা গল্পের মতো করে বুঝে নেওয়া যাক। আচ্ছা, প্রথমেই একটা অদ্ভুত প্রশ্ন করি। জলও কি আমাদের মতো অসুস্থ হতে পারে? মানে, ভাবুন তো, এক গ্লাস নোংরা ঘোলা জল, সেটা শুধু অপরিষ্কার নয়, আসলে সে অসুস্থ, আর তার এক্ষুনি একজন ডাক্তার দরকার। ঠিক যেমন আমাদের শরীর খারাপ হলে আমরা ডাক্তারের কাছে ছুটি। তো এই অসুস্থ জলের চিকিৎসা করার আগে আমাদের তো জানতে হবে ওর ঠিক কী রোগ হয়েছে, তাই না? একজন ডাক্তার যেমন চিকিৎসার আগে রোগটা ঠিকঠাক নির্ণয় করেন, চলুন আমরাও সেটাই করি। জলের অসুস্থতা আসলে ৩ রকমের হতে পারে। প্রথমটা হলো ভৌত অশুদ্ধি। এটা ঠিক যেন কোথাও কেটে গেছে বা ছড়ে গেছে, যা আমরা খালি চোখেই দেখতে পাই, যেমন ভাসমান ময়লা বা ঘোলাটে ভাব। দ্বিতীয়টা হলো রাসায়নিক অশুদ্ধি, যা অনেকটা শরীরে বিষক্রিয়ার মতো, মানে জলে গুলে থাকা ক্ষতিকর ধাতু বা কীটনাশক। আর ৩ নম্বর, সবচেয়ে খতরনাক, হলো জৈবিক অশুদ্ধি, মানে ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ। মনে রাখবেন, কলিফর্ম ব্যাকটেরিয়ার মতো জীবাণু থাকা মানে কিন্তু জলের একটা মারাত্মক ইনফেকশন হয়েছে। তাহলে একবার চট করে মনে করার চেষ্টা করুন তো, কোন ৩ রকমের অসুস্থতা জলকে আমাদের জন্য আনসেফ করে তোলে? এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে। আচ্ছা, মানুষ তো এই সেদিন ট্রিটমেন্ট প্ল্যান বানিয়েছে, তার আগে প্রকৃতি কি নিজের জলকে সারিয়ে তোলার জন্য কিছুই করত না? অবশ্যই করত। প্রকৃতির নিজস্ব একটা দুর্দান্ত পরিশোধন ব্যবস্থা আছে। বলতে পারেন এটা হলো পৃথিবীর নিজের ইমিউন সিস্টেম। এই যে জলচক্রের মাধ্যমে সমুদ্রের নোনা জল বাষ্প হয়ে মেঘ হয়, আর তারপর বিশুদ্ধ মিষ্টি বৃষ্টি হয়ে ঝরে পড়ে, এটাই তো প্রকৃতির জলকে সুস্থ রাখার অসাধারণ প্রক্রিয়া। কিন্তু সমস্যাটা হয় অন্য জায়গায়। আমাদের শরীরের ইমিউন সিস্টেমও যেমন একটা মারাত্মক রোগের সামনে দুর্বল হয়ে পড়ে, ঠিক তেমনি প্রকৃতির এই পরিশোধন চক্র আমাদের তৈরি করা অঞ্চম পরিমাণ বর্জ্যের চাপে আর পেরে ওঠে না। সিস্টেমটা তখন পুরোপুরি ওভারওয়েলমড হয়ে যায়, আর তখনই আমাদের এগিয়ে আসতে হয় নিজেদের বানানো হাসপাতাল নিয়ে। তাহলে বলুন তো, যখন প্রকৃতির নিজের পরিশোধন ব্যবস্থা দূষণের কাছে হার মানে, তখন আমাদের কিসের প্রয়োজন হয়? চলুন এবার আমাদের মূল আলোচনায় আসা যাক। আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টকে একটা হাসপাতালের সঙ্গে তুলনা করব, যেখানে অসুস্থ জল সুস্থ হয়ে ওঠার জন্য ভর্তি হয়। এই ওয়াটার হাসপাতালে চিকিৎসার প্রধানত ৩টে পর্যায় আছে। ঠিক যেমন সত্যিকারের হাসপাতালের বিভিন্ন বিভাগ থাকে, জলের রোগী এই ৩টে পর্যায়ের মধ্যে দিয়ে গিয়ে ধাপে ধাপে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। প্রথম ধাপ, প্রাইমারি ট্রিটমেন্ট, হলো হাসপাতালের ইমার্জেন্সি রুম। এখানে প্রথমে বড় বড় সমস্যাগুলো সামলানো হয়, মানে স্ক্রিনিং করে জলের মধ্যেকার বড় বড় ভাসমান জিনিস আর সেডিমেন্টেশন করে ভারী কণাগুলোকে আলাদা করে দেওয়া হয়। আসল চিকিৎসা শুরুর আগে রোগীকে একটু স্থিতিশীল করার মতো আর কি। এরপর রোগী যায় সেকেন্ডারি ট্রিটমেন্টে, যা হাসপাতালের মেন ওয়ার্ডের মতো। এখানেই আসল কাজটা হয়। এখানে আমরা একদল উপকারী ব্যাকটেরিয়াকে কাজে লাগাই। এই ব্যাকটেরিয়াগুলো অ্যাক্টিভেটেড স্লাজ প্রক্রিয়ার মাধ্যমে জলের মধ্যে গুলে থাকা অদৃশ্য জৈব দূষণগুলোকে খেয়ে ফেলে। এর ফলে জলের বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি হু হু করে কমে যায়। এটাই হলো রোগ সারানোর মূল সার্জারি। আর সবশেষে আসে টার্সিয়ারি ট্রিটমেন্ট। এটাকে বলতে পারেন হাসপাতালের আইসিইউ। এটা হলো ফাইনাল ফিনিশিং টাচ। এই পর্যায়ে ক্লোরিনের মতো জীবাণুনাশক ব্যবহার করে বাকি যা কিছু ক্ষতিকর জীবাণু থাকে সেগুলোকে মেরে ফেলা হয়। এরপরই জলটা প্রকৃতিতে বা আমাদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য ১০০% নিরাপদ হয়ে ওঠে। বেশ, তাহলে একবার মনে করার চেষ্টা করুন তো, কোন ট্রিটমেন্ট স্টেজটাকে আমরা হাসপাতালের প্রধান ওয়ার্ড বলেছিলাম, যেখানে ভালো ব্যাকটেরিয়াদের দিয়ে আসল কাজটা করানো হয়? ঠিক আছে, তাহলে আমরা হাসপাতাল বুঝলাম, চিকিৎসার বিভিন্ন পর্যায়ও বুঝলাম। কিন্তু এই ওয়াটার হাসপাতালের ডাক্তাররা ঠিক কি যন্ত্রপাতি আর ওষুধ ব্যবহার করেন? চলুন এবার দুটো খুব গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং টার্ম নিয়ে কথা বলা যাক। দেখুন, দুটো মূল জিনিস আছে, একটা হলো ইউনিট অপারেশন আর একটা হলো ইউনিট প্রসেস। খুব সহজ করে বললে, ইউনিট অপারেশন হলো ফিজিক্যাল টুলস, মানে সার্জনের স্ক্যালপেল বা চালনির মতো, যা দিয়ে শুধু ময়লা আলাদা করা হয়। আর ইউনিট প্রসেস হলো ওষুধ বা থেরাপির মতো, যা জলের ভেতরে একটা রাসায়নিক বা জৈবিক পরিবর্তন ঘটায়। তাহলে ইউনিট অপারেশন কি? এটা হলো সেই সব ধাপ যেখানে শুধু ফিজিক্যাল ফোর্স বা ভৌত শক্তি ব্যবহার করা হয়, যেমন স্ক্রিনিং, মানে একটা বড় জাল দিয়ে ছেঁকে নেওয়া।
সেডিমেন্টেশন মানে ভারী জিনিসগুলোকে নিজের ভারে নিচে ঠিতিয়ে পড়তে দেওয়া, বা পরিস্রাবণ মানে বালির স্তর দিয়ে জল পাঠিয়ে ছোট কণা আটকে দেওয়া। এখানে কোনো কেমিক্যাল রিয়াকশন নেই। আর অন্যদিকে ইউনিট প্রসেস হল ঠিক তার উল্টো। এখানে কোনো রাসায়নিক বা জৈবিক বিক্রিয়া ঘটানো হয়, যেমন কোয়াগুলেশন, যেখানে কেমিক্যাল ব্যবহার করে ছোট ছোট কণাগুলোকে একসাথে জুড়ে বড় বানানো হয়। অ্যাক্টিভেটেড স্লাজ, যেখানে ব্যাকটেরিয়া বর্জ্যকে খায়। বা ক্লোরিনেশন, যেখানে ক্লোরিন দিয়ে জীবাণু মারা হয়। বুঝলেন তো পার্থক্যটা? এবার একটা সহজ প্রশ্ন, বালি দিয়ে জল ফিল্টার করা মানে পরিস্রাবণ, এটা কোনটার উদাহরণ হবে, ইউনিট অপারেশন নাকি ইউনিট প্রসেস? তাহলে আমাদের জলের রোগী চিকিৎসার সব কটা পর্যায় পার করে এখন পুরোপুরি সুস্থ। চলুন ওর সুস্থ হয়ে ওঠার এই পুরো যাত্রাটা এক নজরে খুব সংক্ষেপে আর একবার দেখে নিই। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রাইমারি স্টেজে মানে এমার্জেন্সি রুমে ব্যবহার হচ্ছে ইউনিট অপারেশন, যেমন স্ক্রিনিং। সেকেন্ডারি স্টেজে অর্থাৎ মেন ওয়ার্ডে ব্যবহার হচ্ছে ইউনিট প্রসেস, যেমন অ্যাক্টিভেটেড স্লাজ। আর টারশিয়ারি বা আইসিইউতেও ব্যবহার হচ্ছে ইউনিট প্রসেস, যেমন ক্লোরিনেশন। দেখুন, এই জ্ঞানটা কিন্তু শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়। ভবিষ্যৎ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনারা শুধু ইট সিমেন্টের কাঠামো বানাবেন না, আপনারা হবেন সেই ডাক্তার যারা আমাদের পরিবেশের সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ জলকে সুস্থ করে তুলবেন, তাকে রক্ষা করবেন। আমাদের পৃথিবী কিন্তু আজ জল সংকট আর দূষণের মতো বড় বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। তাই এই মূল নীতিগুলো বোঝা অত্যন্ত জরুরি, কারণ আপনারাই হবেন সেই ইঞ্জিনিয়ার যারা আগামী প্রজন্মের জন্য আরও উন্নত, আরও দক্ষ আর পরিবেশ বান্ধব ওয়াটার হাসপাতাল ডিজাইন করবেন। তাই আজকের আলোচনা শেষ করার আগে একটা বড় প্রশ্ন সবার জন্য রেখে গেলাম। ভারতের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা কিভাবে আমাদের ওয়াটার হসপিটালগুলোকে আরও উন্নত আর টেকসই করে তুলতে পারি, এই প্রশ্নটা নিয়ে ভাববেন। ধন্যবাদ।